আপনি ভাবতেছেন যে মালদ্বীপে যাবেন টুরিস্টে, কিন্তু কোন রিসোর্টে যাবেন সেটি ভেবে পাচ্ছেন না যে কোন রিসোর্টে আপনার জন্য বেস্ট হবে। তো আমি আজকে একটি রিসোর্ট সাজেশন করব। সেই রিসোর্টের নাম হচ্ছে ফুরাবুরি আইসল্যান্ড রিসোর্ট এন্ড স্পা। এটা হচ্ছে দারাবন্ধু এয়ারপোর্টের সাথে। মালদ্বীপের যে মালে এয়ারপোর্ট রয়েছেন সেখান থেকে এলটিসিতে 40 মিনিট লাগবে। তবে আমি কেন সাজেস্ট করলাম, এর পিছনে অনেক কারণ আছে, অনেক যুক্তিকতা আছে। ভিডিওটি কন্টিনিউ করবেন, আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফুরাবুরি আইসল্যান্ড রিসোর্ট এন্ড স্পা খুবই ভালো মানের একটি রিসোর্ট। বর্তমানে এটি 5 স্টার কি 7 স্টারের র্যাঙ্কিং করছে, কারণ আমি কিছুদিন আগে সেই রিসোর্টে ছিলাম এবং খুবই ভালো লাগছে তাদের পরিবেশটা, যার কারণে আমরা আপনাদেরকে বলা। কারণ এই রিসোর্টে যদি যান খুব কম মূল্যে রুমগুলো বুকিং করতে পারবেন এবং বাংলাদেশিদের জন্য স্পেশালি অনেক সার্ভিস রয়েছে সেখান থেকে আপনারা অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনারা যখন ফুরাবুরি আইসল্যান্ড রিসোর্ট এন্ড স্পাতে যাবেন সেক্ষেত্রে আপনাদের থাকার সাথে অনেক ধরনের প্যাকেজ আপনাদেরকে ফ্রি দেওয়া হবে। কিভাবে বুঝবেন কোন রুমের কি ধরনের প্যাকেজ, কি ধরনের সার্কুলার, কি ধরনের সুযোগ সুবিধা, আমি তো অবশ্যই লিঙ্ক গুলো দিয়ে দেবো। ফুরাবুরি আইসল্যান্ড রিসোর্ট এন্ড স্পা কিভাবে বুকিং করবেন এবং বুকিং রুমের প্রাইস গুলো সবকিছু A to Z এই লিঙ্কের মধ্যে পেয়ে যাবেন। আমি ডিসক্রিপশন বক্সে আমি অবশ্যই দিয়ে দেবো বা কমেন্টস বক্সে দিয়ে দেবো, সেগুলো আপনারা চেক করবেন। সেখান থেকে আপনারা অবশ্যই সরাসরি দিয়ে সেখান থেকে চেক করবেন। আর আমি বিশেষ করে আজকের ভিডিওতে টুরিস্টের জন্য একটু কথা আমি বলে নেব। আপনি যে কোনো রিসোর্টে বুকিং দেন না কেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপ ডাউন টিকেট করবেন, অথবা ইমিগ্রেশন ক্রস করতে দেবে না মালদ্বীপ ইমিগ্রেশন ফোর্স, ঠিক আছে? আর আপনারা যখন যে রিসোর্টে যাবেন সেই রিসোর্টের বুকিং মেমো এবং সে ভিসাটা, টুরিস্টের যে ভিসাটা, সেটা অবশ্যই বাংলাদেশে থাকা অবস্থায় কনফার্ম করবেন। কারণ এর আগে একটা নিয়ম ছিল যে আপনার মালদ্বীপে আসার পরে ইমিগ্রেশন থেকে আপনার ভিসাটা দেওয়া হতো। সেই সুযোগটা নিয়ে কিন্তু হাজারো বাংলাদেশিদেরকে প্রতারণার ফাঁদে ফেলছে আপনার কিছু দালাল। কারণ তারা ভিসা এজেন্ট প্রসেসিং না করেই তাদেরকে মালদ্বীপ এয়ারপোর্টে পাঠানো হচ্ছে, সেখান থেকে কিন্তু ফেরত দিচ্ছে বাংলাদেশে আবার মালদ্বীপ এয়ারপোর্ট কর্তৃপক্ষ, কারণ তাদের ভিসা প্রসেসিং বা ভিসা কনফার্ম না করার কারণে। আবার আপনি যখন বাংলাদেশে যাবেন, দালালের সাথে কথা বলবেন, এজেন্টের সাথে কথা বলবেন, তারা বলবে যে আমরা তো পাঠাইছি ঠিকই, হয়তো বা কোনো না কোনো কারণে আপনি ফেরত আসতে পারছেন। সেক্ষেত্রে আপনার লস হবে। আপডাউন টিকেটের টাকাটা, ভিসার টাকাটা জমা দিচ্ছেন সেই টাকাটা, তাছাড়া আপনার এই যে খাওয়া দাওয়া ইউজ পরিমাণ একটা টাকা লুসকানে পড়বেন। তো আমি আপনাদেরকে সাজেশন করবো, অবশ্যই বাংলাদেশ থেকে যখন আপনি ফ্লাইটে উঠবেন এর আগে অবশ্যই আপনার বুকিং যে মেমো, সেই বুকিং মেমোটা কনফার্ম করবেন। তারপর আপনার ভিসা A to Z সবকিছু আপনি কনফার্ম করে কিন্তু টুরিস্টে আসবেন। আর আমি অবশ্যই এই রিসোর্টটাকে সাজেস্ট করবো, ফুরাবুরি আইসল্যান্ড রিসোর্ট এন্ড স্পা খুবই ভালো মানের একটি রিসোর্ট। এটাতে আপনারা কিভাবে যাবেন, কিভাবে বুকিং করবেন আমি তো লিঙ্ক দেবই। আর তারপর আমি আপনাদেরকে বলি, মাল থেকে আপনারা সরাসরি দারাবন্ধু এয়ারপোর্টে যেতে পারবেন ফ্লাইটে, সেখান থেকে আপনারা বুটের মাধ্যমে যেতে পারবেন। তাছাড়া আপনি সরাসরি উলেমালে যে এয়ারপোর্ট রয়েছেন মালদ্বীপে, সেখান থেকে আপনারা সরাসরি এয়ার ট্যাক্সিতে ফ্লাইটে আপনারা সেই রিসোর্টে যেতে পারবেন। এই হচ্ছে মূল বিষয়টা। আশা করি যারা মূলত টুরিস্টে যাওয়ার চিন্তা ভাবনা আছে মালদ্বীপে, তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, নতুন একটি আইন জারি করে দিয়েছে, আপনারা জানেন কিনা? যারা মূলত মালদ্বীপে যাবেন দীর্ঘদিন ধরে ভাবছেন, অনেক খবর রাখছেন জানি না। মালদ্বীপ সরকার একটি নতুন আইন জারি করেছেন। যারা টুরিস্ট মালদ্বীপে ঘুরতে যাবেন তাদের ক্ষেত্রে অবশ্যই $350 থেকে $400 প্রতিদিন খরচের জন্য একটি অ্যামাউন্ট আপনাদের সাথে থাকতে হবে। এটা কিন্তু অবশ্যই আপনার ইমিগ্রেশন প্রসেস সময় তাদের সামনে ফেস করতে হবে, শো করতে হবে। তাছাড়া আপনি যখন সেখানে যাবেন অবশ্যই আপডাউন টিকেট তথা বুকিং রুম সবকিছু ওখানে আপনার দেখাতে হবে, তারপরে ইমিগ্রেশন আপনি ক্রস করতে পারবেন। তার কারণটা হচ্ছে, দীর্ঘদিন আগে কিছু লোক মালদ্বীপে গেছে, এখনো যাওয়ার পরে টুরিস্টে সেখানে বিভিন্ন আইল্যান্ডে ঢুকে যায়। তারা কিন্তু এখন ওই যে সমস্যাটা যে আগেও ছিল এখনো শুরু হয়ে গেছে, যে আসতেছে না, ব্যাক আসে না, রিটার্ন আসে না, যার কারণে মালদ্বীপ কর্তৃপক্ষ এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। আশা করি আজকে ভিডিওটি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার কারণ হচ্ছে মালদ্বীপের গরম আপডেট যে খবরগুলো, সেই খবরগুলো কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয়। যদি বিশ্বাস না করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু চেক করে আসবেন ভিডিওগুলা, কারণ প্রতি সপ্তাহে আমাদের আপডেট যে খবরগুলো থাকে মালদ্বীপের, সেই মালদ্বীপের খবরগুলো কিন্তু আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করি। আর অবশ্যই সবাই রেডি থাকবেন, যারা নতুন ভাবে যেতে চাচ্ছেন মালদ্বীপে, তাদের ভিসা নিয়ে এর আগে একটি ভিডিও আপলোড হয়েছে, তো সেই ভিডিওটি দেখবেন এবং পরবর্তী যে সার্কুলার আসলে তাদের সাথে আমরা আপনাদেরকে আপডেট করবো। সবাই ভালো থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুরিয়ে থাকবেন। টাটা।